এই যে অগ্রিম দিয়ে গেলাম, ঠিক আছে? রাত্রে যদি এসে দেখি যে এখন না কালকে, কালকে না পরশুদিন, এরকম করে কিন্তু আমার মেলাটা মেরে গেছে। এই শোন, এই যে অগ্রিম দিই সব ভালো কথা, আর আসম আরো বেশি করে নিয়ে আসবি। এই টাকা তো ও দিয়ে আর পরে দেওয়ার কোনো খবর থাকে না। আর ফোন দিলে তো ফোনই উঠান হয় না, কতজনের লগে কথা, এত কাস্টমার কে? তুমি একাই তো আমার বুঝতে পারবো না, তাই না? আমার তো আরো লাগবে। 3 দিন আগে সিরিয়াল দিয়ে গেলাম, এই যে টাকা অগ্রিম দিয়ে গেলাম, আমি রাত্রে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসুন। কেউ দেখার আগে তাড়াতাড়ি না, তাড়াতাড়ি যা, কেউ আয়া করবো। ছেলেটা কে গেল ওটা? ছেলেটা কে যাইবো আবার? ছেলেটা আমার ভাই ভাবি করে ডাকে, দোকান পাঠাইছি। আচ্ছা স্যার, আপনি কেন কি করবেন? হ্যাঁ, আমার বাড়িতে কে আইবো না আইবো? ও হ্যাঁ, কথা অবশ্য ঠিকই। আপনার বাসায় কি আসবে না আসবে সেটা তো আমার জানার দরকার নাই। তো যাই হোক, অত কিছু বলতে চাই না। এখন কথা হলো যে ভালো ভালো আমার টাকাটা দেন, আমি চলে যাই। শুনেন, আমার কাছে এখন টাকা নাই। এখন একটা কথা কই আপনারে, কথাটা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আপনার যে পায়ের জুতা আছে না, ওই জুতা দিয়ে আমাকে যত খুশি পারেন মারেন, কারণ যতক্ষণ নিঃশ্বাস আছে মারতে থাকেন। আমাকে নেন দিয়ে ভুল করছি, টাকাটা দিয়ে বড় ভুল করছি, মারেন। আপনার পায়ের জুতা দেবো, মারেন আগে। এই শুনেন, আপনি আমার বয়স অনেক বড়, ঠিক আছে? উল্টাপাল্টা কথা বলেন না, ঠিক আছে? এতে লোকেও খারাপ করবো, আর আমাদের মধ্যে ঝগড়া এইগুলো মানুষ দেখলে আরো আমার না 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 না, খারাপ তো দেখা। যখন টাকা যখন নিবার যান ঘরের ভিতর শুয়ে থাকে, টাকা নিতে চান, দেন টাকা, দেন টাকা, দেন টাকা, দেন। আবার কি দেন টাকা, দেন খুব অভাবে আছে, সমস্যা আছে, সব সমস্যা এরকম নেকামো করেন। এখন আবার কি হলো, টাকা আবার আসলে এখন নাই, তখন তখন নাই, এখন অত কিছু শোনার দরকার আমার নাই। আমার টাকা দেন, আমি চলে যাই। টাকা পান, ঠিক আছে, তাই বলে মানুষ এরকম ব্যবহার করে মানুষের সাথে? আচ্ছা, ব্যবহার যদি আমার খারাপ হয়ে থাকে, আপনার নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ ওই পায়ের জুতাটা আমাকে আগে মারেন। যদি ব্যবহার খারাপ করে থাকি, মারেন মারেন। আচ্ছা শোনেন, আমার অবস্থাটা তো দেখতেছেন, তাই না? কেন এমন করতেছেন? ও অবস্থা তো দেখতেছি, তাছাড়া যেভাবে আপনি আছেন মনে হয় এটা চিপতে ধরি একবার আপনাকে। চিন্তা তুমি মানে কি চিন্তা করবে? আরে লল্লিটা 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 চিপতে ধরি মনে হয়, জানেন? আর যে অবস্থা হয়ে আছেন মনে আমার খসে পড়ে গেল একবারে। কি যে করি, কি খুশি পড়ে গেল আপনার? বোঝেন না, মাথা ঘাম ঘাম, ঘাম গুলো চুয়ে চুয়ে পড়ে। আচ্ছা আচ্ছা শুনেন শুনেন, বলেন। দেখেন, এখানে কথা বললে মানুষ খারাপ বলবে, ঠিক আছে? একটা সেট চলেন, ঘরে চলেন তো, তারপর আপনার সাথে কথা বলার আছে। টাকা দিব কি দিব না? কোন জায়গায় কোন জায়গায়? মানে আপনি আমার ঘরে চলেন, যতই আমার একটা মান সম্মান তো আছে নাকি? ঘরের মধ্যে গেলে টাকা দিবেন তো? আগে তো লন, তারপর দিব নেই না লন ফোন। বাবা রে বাবা, দশজন মেয়ে তো দেখতেছি, এগুলো গায়ে ধাক্কা দিয়ে যায় একবারে। চলো দেখি ঘর। আচ্ছা হয়েছে, এত কিছু দরকার নাই বাবা, তুমি আমার টাকাটা তাড়াতাড়ি দাও তো, ঘরের মধ্যে আসছি খুব গরম। আচ্ছা ঠিক আছে, গরম। আপনি একটু বাতাস দিন। বাতাস দিলে তো হবে না, আমার তো এমনি তো ঘামে গেছে। শোনেন, আমার গা কাঁপতেছে কিন্তু, আমার ভালো লাগতেছে না। আপনি আমার টাকাটা দেন, আমি চলে যাই। আর টাকা যদি হাত পাতেন। আরে হাত পাতাবো কে, আমার হাত এমনি কাঁপতাছে। আর টাকা নিতে ওটা হাত পাতানো নাকি? আজো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে এইসব কি করতেছেন আপনি? আচ্ছা দেখেন দেখেন দেখেন, আমার টাকার দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমার টাকার দরকার নেই, আমার টাকার দরকার নেই। আরে না না, কি করবেন? না না, আমি টাকা নেব না, আমি টাকা নেব। শুনেন, টাকা তো নিবেন, ঠিক আছে? টাকা দিব না, স্যার মনে করেন যে আমার একটু শান্তি দেন। না না, আরে আসলে যেরকম জায়গায় আপনি থাকেন না, এটা গোয়াল ঘর, এই গোয়াল ঘরের মধ্যে মানুষ থাকে, এটা আমার পক্ষে সম্ভব না। আরে শুনেন, এমন আমাদের স্যার কত জনের টাকা পায়, ঠিক আছে? সবার টাকাটুকু দিয়ে এই যে আপনার ওখানে কিপটা বেড়াটা রয়ে গেছে, বুঝছেন? তো ঘরের অবস্থা তো এমন হইবই, বুঝছেন না? টাকাটা কেমনে শোধ করার লাগে। কি কইলেন আপনি? এখন আমি আপনার শোধ করব। আরে না, আমার টাকা